আমরাই ধরাধামে আসিছি। অনেকে আমরা গুরুবাদী মানুষ, অনেকে গুরুবাদী না, কিন্তু অনেক গুরুবাদী মানুষ ছাড়াও আছে, তাদের ভিতরে স্বজনপ্রীতি ভালো, আচার ব্যবহার সুন্দর, কারোর টাকা পয়সা মেরে খায় নাই, কারোর হক নষ্ট করে নাই, খারাপ ব্যবহার করে নাই। আমাদের এই ধরাধামে আসার একটা উদ্দেশ্য থাকা লাগবে না? আর এই যত যা কিছু এই ধরাধামে আসছে, এইগুলার প্রশংসার দাবিদার কি? হ্যাঁ, আল্লাহ না। এখানে বলতেছে ফাবি আইয়া আল আইয়া রাব্বি কুমা তো কাজিবান, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? রব কেন্দ্রিক কথা, বুঝলেন? সব কিছু হচ্ছে রব কেন্দ্রিক। আমরা ইবাদত বন্দেগী যাই করি সকল কিছুই রাব্বুল আলামিন, রব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনল সেই রবকে চিনল। এখন এই নফস জিনিসটাই আমরা অনেকে চিনি না, চিনি না কিন্তু যে নফস কি। আবার মানুষ মারা গেলে এই নফসেরই নাকি বিচার হবে? মানুষ মারা গেলে বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। ওরে মানুষ মরিলে পরে, মানুষ মরিলে পরে বিচার হবে কার? কে বলে মানুষ মরে? মানুষ কোনোদিন মরে এরকম কথা আপনারা কোনো জায়গায় শুনছেন? এই যে হাফেজ সাহেব আছে, জিজ্ঞেস করেন যে কোরআনের কোথাও আছে নাকি কুল্লু ইনসান যায়কাতুল মাউত? জিজ্ঞেস করেন, আজ ক্লিয়ার হয়ে যান যে নিশ্চয়ই মানুষ মারা যাবে। মারা যাবে কে? মারাও তো যাবে না। নফস হচ্ছে কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন আমরা যখন ভাত তরকারি খাই, তখন ঝাল টাল নুন টুন ঠিক হয়েছে কিনা এটার জন্য একটু চাইকে দেখি, তাই দেখি না? এইটার নাম হচ্ছে চাইকে দেখা, অর্থাৎ টেস্ট, স্বাদ গ্রহণ করা। তিরোধান বা দেহ থেকে প্রাণটা চলে গেল, দেহ ত্যাগ করা, এটা হলো দেহ ত্যাগ করা। মরার হিসাবে আলাদা। তবে আমরাই ধরাধামে আসছি, জীবিত থাকি মারা যাব এটাই নিশ্চিত, নিশ্চিত না? এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী দেখা যায়, যদি আমরা এই প্রাণটা কি, এই দেহটা 4টে জিনিস নিয়ে গঠিত। কয়টা জিনিস? যেরকম মৌলিক উপাদান 5টা আছে, আগুন পানি মাটি বাতাস আর প্রাণ, 5টা উপাদান আছে না? আবার এই 5টার থেকে এই দেহটা পরিচালিত হয় 4টে জিনিস দ্বারা। 4টে জিনিস হচ্ছে এই দেহ পরিচালনার মূল বৈশিষ্ট্য। 4টে জিনিস হচ্ছে দেহ পরিচালনার মূল বৈশিষ্ট্য। যেমন এর ভিতরে আছে, এই সর্বপ্রথম এই দেহটাকে পরিচালিত করতে হবে। 1 নাম্বার দরকার আমার দেহটা। দেহ না থাকলে বাকি জিনিসের আর কোনো কিছুর দরকার আছে? যদি দেহই না থাকে, আজাব ভোগ স্বাদ ভোগ এগুলো করবে কে? দেহ করবে না। তাহলে সর্বপ্রথম আমার একটা দেহ লাগবে। আর দেহকে পরিচালনা করতেছে কে? নফস বা আত্মা বা প্রাণ। এই প্রাণটা লাগবে। প্রাণ যদি না থাকে দেহের কোনো দাম আছে? এই প্রাণটাকে বা নফসটাকে যে নিয়ন্ত্রণ করে সে হলো মন, যেটাকে কোরআনে সুদূর বলে চিহ্নিত করা হয়েছে। তাহলে দেহ, আত্মা, মন, এই 3টে জিনিস। আর একটা হলো জ্ঞান। এই দেহ, আত্মা, মন আর জ্ঞান, এই 4টে সমন্বয় করে যারা চলে তারা মহামানব হইতে পারে। আর 4টের নিচে 3টে, এটারও একটা স্টেজ আছে। আমাদের দেখতে হবে না যে কোন স্টেজে কোনটা। দেখেন, একটা ডেড বডি, তার শুধু দেহটাই থাকে, আর কিছু থাকে? তার প্রাণ আছে? তার কোনো মন আছে? জ্ঞান আছে? কোনো কিছুই তার ভিতরে আর অনুভূতি থাকবে না। একটা ডেড বডি, কল্পনা করেন একটা ডেড বডি। এখন এই ডেড বডির ভিতরে আমরা কি করলাম? একটা প্রাণ ঢুকাই দিলাম বা একটা নফস সেখানে আছে। তাহলে তার ভিতরে কয়টা উপাদান রয়েছে? 2টে, দেহ আর আত্মা। এখন দেহ আর আত্মা আছে কিন্তু মন আর জ্ঞান নাই। কোন সময়? এটার একটা অবস্থা আছে না? এই অবস্থা হচ্ছে অজ্ঞান অবস্থা। আমরা যখন অজ্ঞান থাকি বা ঘুমন্ত অবস্থা, ঘুমের ভিতরে থাকি, আপনার ঘরে যদি চোর ঢুকে চুরি করে নিয়ে যায়, আপনি টের পাবেন? আপনার তখন মন কোনো কাজ করবে? যে ঘুমের ভিতর মন চাচ্ছে যে বিরিয়ানি পোড়াও খাবো, পুরান ঢাকায় যায়, যেহেতু স্বপ্নের ভিতরে আছে, টাকা পয়সাও তো লাগবে না, এরকম চাইবে মন? চাইবে না কিন্তু। তাহলে এই দেহটাকে পরিচালিত করতেছে কেন? প্রাণ। ওই প্রাণটা আছে জন্য দেহটা সচল আছে। আর এই প্রাণটা আর দেহটা 2টে উপাদান। এই ঘুমন্ত অবস্থা এবং অচেতন অবস্থা। যখন অচেতন কখন? যখন আমরা ওই অপারেশনের টেবিলে নিয়ে যাব, অপারেশন করব, তখন তার আগে কি করে? অ্যানেস্থেসিয়া দেয় না? অ্যানেস্থেসিয়া দিলে অজ্ঞান হয়ে যায় না? তখন তাকে যদি উলঙ্গও করে ফেলা হয়, সে কি বলতে পারবে আমার কাপড় খুললো না? এটা বলতে পারবে? কিন্তু সে কিন্তু জীবিত।
কিন্তু জ্ঞান না, তার ভিতরে আত্মাটা আছে আর দেহটা আছে, মনটাকে অবচেতন করা হয়েছে এবং জ্ঞানটাও সেখানে উপস্থিতি নাই। কারণ এই দুটো জায়গায় ঘুমন্ত অবস্থায় এবং অচেতন অবস্থায় আমাদের দেহের ভিতরে শুধু দেহ আর প্রাণটা, এই দুটো জিনিসই থাকে, মন জিনিসটা থাকে না। ইচ্ছে করলেও আমি বলতে পারতেছি না এই আমার বুক ফারিস না ব্যথা পাবো, বলতে পারবে কেউ? তাহলে দেহ আর মন, দেহ আত্মা আর মন, তিনটা জিনিস পাইলেন, দুটো জিনিস পাইলাম, দেহ আর আত্মা। এরপরে আসেন মন। মন কাদের আছে? সবারই মন আছে, সবারই মন আছে। মন জিনিসটা কি আমরা আজ পর্যন্ত কেউ মানে চিন্তা ভাবনা করতে গেছি যে এই মন জিনিসটা আসলে কি? হ্যাঁ, এই মন নিয়ে কিন্তু অনেকেই গান টানও লিখে ফেলছে, লিখছে না? পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, আছে না? তারপরে মন ঠিক করারও উপাদান এই জায়গায় দিয়ে দিল, ওরে 80 তোলাই শের হইলে 40 শেরে মন, ওরে মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন, পাগল মন রে মন কেন এত কথা বলে।